জব অ্যালার্ট বাংলার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের চ্যানেলের যাত্রা শুরু। এখানে তোমরা পাবে সরকারি জব সম্পর্কে সমস্ত রকম আপডেট। এছাড়াও সরকারি চাকরি যারা দিচ্ছ তাদের পরীক্ষার প্রস্তুতির যাবতীয় উপকরণ আমরা তোমাদের হাতের কাছে পৌঁছে দেব এই চ্যানেলের মাধ্যমে। তাহলে দয়া করে চ্যানেলটিকে একটু লাইক করবে, যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আজকের বিষয়ে ফেরা যাক। আজকে আমরা আলোচনা করব আসাম রাইফেলসে যে 251টি শূন্য পদ বেরিয়েছে তার সম্পর্কে। সেই বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। আসাম রাইফেলসে যে 251টি শূন্য পদ বেরিয়েছে তার জন্য আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে। আমি তোমাদের ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিচ্ছি কি কি পদ রয়েছে, কত ভ্যাকেন্সি এবং আবেদন করবে কিভাবে, তার একটা ওভারঅল আইডিয়া আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তাহলে চলো মূল বিষয়ে ফেরা যাক। অনলাইনে আবেদন করার শেষ তারিখ হলো 22শে মার্চ 2025 আর নিয়োগটি হবে রিক্রুটমেন্ট র্যালির মাধ্যমে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে কিন্তু দরখাস্তেও আবেদন করতে পারবে না। অনলাইনের আবেদনের পর তোমাদের একটা পেমেন্ট লিংক জেনারেট হবে, সেখান থেকে তোমরা পেমেন্ট করে দিতে পারবে। আবার যারা অনলাইনে পেমেন্ট করতে পারছো না তাদের জন্য বলবো তারা চালান রিসিপ্টটা বের করে নেবে, নিয়ে সেটি প্রিন্ট করে নিয়ে সংশ্লিষ্ট যে কোনো SBI শাখায় গিয়ে সেটি জমা করতে পারবে। চলো এবার তাহলে আমরা দেখে নিই কোন কোন ট্রেডে রিক্রুটমেন্টটি হচ্ছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখব যে শূন্য পদ কত রয়েছে। তাহলে রিলিজিয়াস টিচার এখানে শূন্য পদ রয়েছে 3টি। তারপরে রয়েছে রেডিও মেকানিক, এখানে শূন্য পদ রয়েছে 17টি। এরপরে রয়েছে লাইনম্যান ফিল্ড, এখানে শূন্য পদ রয়েছে 8টি। এরপর ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট মেকানিক, এখানে শূন্য পদ রয়েছে 4টি। ইলেকট্রিশিয়ান মেকানিক ভেহিকল, এখানে শূন্য পদ রয়েছে 17টি। রিকভারি ভেহিকল মেকানিক, এখানে শূন্য পদ রয়েছে 2টি। আপহোলস্টার, এখানে শূন্য পদ রয়েছে 8টি। ভেহিকল মেকানিক ফিটার, এখানে শূন্য পদ রয়েছে 20টি। ড্রাফটসম্যান, এখানে শূন্য পদ রয়েছে 10টি। ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল, এখানে শূন্য পদ রয়েছে 17টি। প্লাম্বার, এখানে শূন্য পদ রয়েছে 13টি। অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, এখানে শূন্য পদ রয়েছে 1টি। ফার্মাসিস্ট, এখানে শূন্য পদ রয়েছে 8টি। এক্স রে অ্যাসিস্ট্যান্ট, এখানে শূন্য পদ রয়েছে 10টি। ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এখানে শূন্য পদ রয়েছে 7টি। সাফাই, এখানে শূন্য পদ রয়েছে মোট 70টি। তাহলে টোটাল 215টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। চলো এবার দেখে নেওয়া যাক যে কোন পদের জন্য আমাদের কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন। প্রথমেই আসি ট্রেড যেটা রিলিজিয়াস টিচার। প্রথমেই চলে আসি রিলিজিয়াস টিচার। এখানে গ্র্যাজুয়েশন লাগবে, মধ্যমা সংস্কৃতে অথবা হিন্দিতে ভূষণ, এইটার মধ্যে যে কোনো একটা ডিগ্রি তোমার থাকতে হবে আর অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। এজ লিমিট রয়েছে 18 থেকে 30 বছর। এর পরের ট্রেডটা রয়েছে রেডিও মেকানিক। এখানে কোয়ালিফিকেশান 10th পাস এবং এই সংশ্লিষ্ট ট্রেডে তোমাকে একটা ITI সার্টিফিকেট বা রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের একটা সার্টিফিকেট তোমার কিন্তু লাগবে। এখানে এজ লিমিট রয়েছে 18 থেকে 25 বছর। এরপরে ট্রেড হলো লাইনম্যান ফিল্ড। এখানেও একই কোয়ালিফিকেশান লাগছে। প্রথমত ক্লাস 10 পাস বা মাধ্যমিক লেভেলের, বাংলায় যারা পড়ছো তারা মাধ্যমিক, অন্যান্য ক্ষেত্রে 10th এক্সাম পাস করতে হবে এবং রেকগনাইজ ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে কিন্তু সার্টিফিকেট লাগবে। বয়স হতে হবে 18 থেকে 23 বছর। এরপরে ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট মেকানিক, এখানেও কিন্তু তোমার ক্লাস 10 পাস হতে হবে এবং রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ট্রেডে একটা সার্টিফিকেট লাগবে। বয়স হতে হবে 18 থেকে 23 বছর। এই সমস্ত পদ যেগুলো আমরা বলছি সেগুলো কিন্তু সব পুরুষেরা আবেদন করতে পারবে।
তারপরে ট্রেড রয়েছে ইলেকট্রিশিয়ান মেকানিক ভেহিকল। এই ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 23 বছর, ক্লাস 10 পাস, এবং সংশ্লিষ্ট ট্রেডে তোমাদের ITI বা রেকগনাইজ ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। এরপরে রয়েছে রিকভারি ভেহিকল মেকানিক। এক্ষেত্রেও তোমার ক্লাস 10 পাস এবং ITI সার্টিফিকেট থাকতে হবে। এজ লিমিট 18 থেকে 25 বছর। তারপরে রয়েছে আপ হোলস্টার। এক্ষেত্রেও কিন্তু ক্লাস 10 পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে কোনো রেকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি থেকে তোমার সার্টিফিকেট থাকতে হবে এবং বয়স হতে হবে 18 থেকে 23 বছর। এরপরের ট্রেড রয়েছে ভেহিকল মেকানিক ফিটার। এখানেও কিন্তু পুরুষেরাই আবেদন করতে পারবেন, যেরকম দেখছো। আর 10ম শ্রেণী পাস, তার সাথে ইংলিশ, ম্যাথমেটিক্স এবং সায়েন্স নিয়ে পড়তে হবে। এছাড়াও ITI থেকে বা যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা অথবা ITI থেকে সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। এজ লিমিট রয়েছে 18 থেকে 23 বছর। এরপরের ট্রেডটা হলো ড্রাফটসম্যান। এখানেও একই, তোমাকে ক্লাস 10+2 অর্থাৎ 12th পাস করতে হবে বা HS যেটা আমরা বলি সেটা পাস করতে হবে, এবং তোমাকে রেকগনাইজড ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ট্রেডে তোমাকে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এরপর ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল, এক্ষেত্রেও পুরুষেরাই আবেদন করতে পারবে। এখানে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এরপরে রয়েছে প্লাম্বার, ক্লাস 10 পাস, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট বা রেকগনাইজ ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট তোমার থাকতে হবে। এজ লিমিট রয়েছে 18 থেকে 23 বছর। এরপরে রয়েছে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান। এখানে ক্লাস 12 পাস, 10+2 এছাড়া এই যে অপারেশন থিয়েটার টেকনিশিয়ানের ওপরে একটা ডিপ্লোমা থাকতে হবে রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা বোর্ডের মাধ্যমে। আর এজ লিমিট এখানেও 18 থেকে 23 বছর। এরপরে ট্রেড রয়েছে ফার্মাসিস্টের ক্ষেত্রে ফার্মাসির ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে, সেই সাথে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, আর এজ লিমিট হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এরপরের ট্রেড রয়েছে এক্স-রে অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন 10+2 থাকতে হচ্ছে, ডিপ্লোমা ইন রেডিওলজি ফ্রম রেকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি, রেকগনাইজ বোর্ড ইউনিভার্সিটি থেকে রেডিওলজি ডিপ্লোমা থাকতে হবে, আর 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে। এরপরে ট্রেড হচ্ছে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে তোমার ওয়ারেন্ট অফিসার পদে কিন্তু এটার কিন্তু তোমার চাকরিটা হচ্ছে, এবং সেক্ষেত্রে 10+2 উইথ 2 years ডিপ্লোমা সার্টিফিকেট ইন ভেটেরিনারি সায়েন্স ফ্রম আ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। একটা রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে 10+2 পাস এবং তার সাথে 2 বছরের একটা ডিপ্লোমা তোমার থাকতে হচ্ছে। আর এজ লিমিট এখানে 21 থেকে 23 বছর। এরপরে ট্রেডটা হলো সাফাই, যেখানে মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, এবং এখানে এজ লিমিট 18 থেকে 23, মাধ্যমিক পাস বা ক্লাস 10 বোর্ড এক্সাম পাস হলেই তোমরা এটাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র ফার্মাসিস্টের ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল বোথ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তোমাদের একটা স্পষ্ট ধারণা দিতে পারলাম ট্রেডগুলি সম্পর্কে এবং কোন কোন ট্রেডে কি কি যোগ্যতা লাগছে সেই সম্পর্কে। এরপরে চলে আসি আরও একটি বিষয়ে। প্রত্যেকটা পদের ক্ষেত্রে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু নেওয়া হবে, এবং সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু হাইট কিন্তু একটা ম্যাটার করছে। প্রত্যেকটা ক্ষেত্রের হাইট এখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে। তোমরা এগুলো একটু ভালো করে দেখে পড়ে তবে কিন্তু আবেদন করবে। আর আবেদনের শেষ তারিখ কিন্তু 22শে মার্চ 2025। এরপরে আসি আবেদন করতে কত টাকা লাগবে। রিলিজিয়াস টিচার এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যালের জন্য আবেদনের খরচ 200 টাকা এবং বাকি পদগুলির জন্য 100 টাকা। এসসি এসটি অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না। আরও একবার তোমাদের বলছি, আবেদন করার আগে
ভালো করে নোটিফিকেশনটা খুঁটিয়ে পড়ে নেবে, কারণ প্রত্যেকটি পদের ক্ষেত্রেই কিন্তু হাইট একটা জরুরি বিষয়। সেক্ষেত্রে 165 সেন্টিমিটার থেকে 170 সেন্টিমিটারের মধ্যে হাইট থাকতে হবে। বিস্তারিত জানতে নোটিফিকেশানের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে, সেখান থেকে ক্লিক করে নোটিফিকেশানটি একবার দেখে নেবে। এবার আসি নিয়োগ পদ্ধতিতে। নিয়োগ হবে র্যালির মাধ্যমে। র্যালি হবে এপ্রিল মাসের 3rd অথবা 4th উইকে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের সম্পর্কে এবং অন্যান্য যোগ্যতা সম্পর্কে জানতে নিচে ডেসক্রিপশানে নোটিফিকেশানে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করো এবং তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালো করে প্রস্তুতি নাও। তোমাদের পাশে সব সময় রয়েছে জব অ্যালার্ট বাংলা।